আমি সোলার টুপুর মাথায় দিয়ে করতে যাব বিয়ে, আমি সোলার টুপুর মাথায় দিয়ে করতে যাব বিয়ে, ডুডুম ডুডুম বাজনা বাজবে যাব রাস্তা দিয়ে, আমি করতে যাব বিয়ে। রাঙা বউ আনবো ঘরে, ডাকবে আমায় দাদা বলে। কি হলো, আমি কিছু ভুল কইলাম নাকি? আরে আপনাকে দাদা বলে নাকি? ও না, দাদা কবে না তো, আমি তো তার স্বামী নেব। আমার কবে ও গো আগে গো কনে গেল গো। কিন্তু বিয়ে করতে যাব রাত্রি 9টা 49 লগ্ন, এদিকে 6টার বেশি বেজে গেল। শালা ঘটক গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই। ঘটক কেন কই, ওই ঘটক ঘটক, ওরা কোথায় যায় মল্লি রে শালা? কি হয়েছে এত চিৎকার করছে কেন? হ্যাঁ চিৎকার করছি মানে, এই যে বিয়ের সাজে সাজা গরু চোরের মতন দাঁড়াই রয়েছি, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, ব্যাপারটা কি? সব গেল কই? কি বলবো, একটা বাস, একটা মারুতি, একটা টাটা সুমো সব রিজার্ভ হয়ে চলে গেছে। মানে একটা বাসের মধ্যে গাড়ির মধ্যে শুই ফেলার জায়গা নেই। সবাই বলছে দাদুর বিতে যাও, দাদুর বিতে যাও, কাউকে নামাতে পারছি না। কি বর না নিয়ে বরযাত্রী চলে গেছে? হ্যাঁ, এখন আরেকটা হয় মারুতি নয় টাটা সুমো আনতে হবে, তা নাহলে তোমার যাওয়া হবে না। কয় কিরি, শ্বশুর বাড়ি থেকে একটা পয়সা পাচ্ছি না, আরো আমার শালা মশাইরে মানে মেয়ের দাদারে 5,000 টাকা ঘুষ দিছি, এরপরে খালি গাড়ি ভাড়া করে টাকা খরচ করবো, বউ ভাতে দিতে হবে না? কিন্তু যাবে কিসে? কেটে তো যেতে হবে, হেঁটে তো যাওয়া যাবে না। শোনো ভাই, ওই যে মিউনিসিপ্যালিটির একটা ট্রাক আছে না, ওই যে ময়লা আবর্জনা ফেলায়, ওইটা কম ভাড়ায় হয়ে যাবে, 200 টাকা দিলেই হয়ে যাবে, ওইটাকে নিয়ে আসো। ছি ছি ছি, তুমি বর, তুমি ময়লা ফেলার ট্রাকে যাবে, লোকে দেখলে হাসবে না? হাই, হাসার কি হলো? আমি নিজের বাবার টাকা খরচা করে বিয়ে করতে যাচ্ছি। আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে শ্বশুরের কাছ থেকে পণ নেয় 50,000, 60,000, 80,000, লাখ লাখ, সেই টাকা দিয়ে ফুটানি মইরা মারুতিতে করে যায়, টাটা সুমোতে যায়। আমার মতো নিজের গাড়ির পয়সা খরচ করে বিয়ে করতে দেই, কয়জনে পারে গাড়িতে করে যাইতে? ঠিক আছে, তাহলে চলো যাই, ওইখানে কথা বলে একবার উঠে পড়বো, আবার গাড়ি নিয়ে আসবো, আবার যে অনেক রাত্রি হয়ে যাবে। শোনো ভাই, আগে থাকতে একটা কথা কই, কি? আমি কিন্তু এই হুটের উপর উঠবো না। কেন? ওই মানে হুটের যাবো, আমি ভিতরে কেবিনের ভিতরে যাবো না। কেবিনে যাবে না? হুটে? লোকে দেখলে হাসবে না? এই শালা, তোর মাথায় কিছু আছে? আমি যদি কেবিনের মধ্যে ঢুকে বসে থাকি, আমার দেখবো কাটায় আমি বিয়ে করতে যাচ্ছি? যখনই লরির ছাদে হুটের উপর বসবো, দুনিয়ার সবাই দেখবে যে না একখান জামাইয়ের মতন জামাই যাইতেছে। তখন কত মানুষ আমার দেখে মানে চিন্তা করবো, আরে কি সুন্দর একটা জামাই যায় রে, এইরকম জামাই যদি আমার মাইয়ের জন্য একটি পাইতাম রে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে বাজনালারে বাজনা বাজায় না কেন? বইয়া বইয়া খাইবো আর পয়সা নিব? হ্যাঁ, এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি? তাই তো, কিছুই তো বুঝতে পারছি না। ওরে শালা, মর কান্না কান থেকে না, যাইয়ে দেখ যেটার বিয়ে করতে আইসি সেইটাই মরছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। আমি বিয়ে করব না রে। দাদারে বিয়ে করবো না রে, তার মানে যেটার বিয়ে করতেছি সেটা মরে নাই। আরে এসো ভাই, এসো এদিকে, এসো এদিকে, এসো। এই যে ভাই মানব, এই শোনো ভাই মানব,
কি হয়েছে এত কান্নাকাটি কেন? আরে বলবি না দাদা, আমার বোন বলছি এই ছেলের সঙ্গে বিয়ে দিলেই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তাই কি রে, আমি কি হেলাই এতক্ষণ জঘন্য ব্যক্তি? আরে এখন এ কথা বললে হয়? তোমার বোনের গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ এখন যদি বিয়ে না হয় তাহলে লগ্ন ভ্রষ্ট হবে। আরে কোনদিন বিয়ে দিতে পারবি? কি করবো দাদা, আমি অনেক বুঝিয়েছি, কিছুতেই বুঝতে পারছি না। আপনারা দয়া করে আপনাদের টাকা আমি ফেরত দিচ্ছি, আপনারা টাকা নিয়ে চলে যান। আমি টাকা নেব না, আমি বউ নেব। ঠিক আছে ঠিক আছে, শুনুন এখনো কথা বলে লাভ নেই, আপনি আপনার বোনকে নিয়ে আসুন, আমরা বুঝিয়ে দেখছি। ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে আসছি। এদিকে আয় বোন, এদিকে। না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। শোন বোন, এদিকে আয়। কাঁদিস না বোন, তুই কাঁদিস না। ও দাদা রে, আমি বিয়ে করব না। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। তুমি কাইন্দ না গো বোন, তুমি কাইন্দ না। তোমাকে মাটি চাপা দেবো। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলছো। কি উল্টা পাল্টা করছি? ওর দাদা বলছে কাঁদিস না বোন, আর তুমি বলছো কাঁদতে না গো বোন। আমার আর দিক বিদিক জান নাই, আর সব করতে কাটালে কিন্তু আমিও কাইন্দ দেবো। তুমি কথা বলো না, তাহলে তোমার বিয়ে হবে না। এই যে শোনো মালক্ষী, মালক্ষী শোনো মালক্ষী। না, আমি কোনো কথা শুনবো না। মালক্ষী আমার একটা কথা শোনো। আমি কোনো কথা শুনবো না। শোনো মালক্ষী, একটা কথা শোনো। শুনবো না। শোনো মালক্ষী, যা কয় একটু হনো। আরে তোমাকে মাটি চাপা দেবো নাকি? হ্যাঁ, এই তুমি মুখটা বন্ধ করতে পারো না? আমি কই কথা কই, একদম কথা বলবে না। আমি কই কথা কই, বলছি কথা বলবে না। আমি কই কথা কই। চুপ। তুমি চাপ 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 চাপ। শালা আমার বিয়েতে এসে আমার ধমকাবে। হ্যাঁ, শালার এক পয়সা দেবো না। অসভ্য লোক, এর জন্য তোমার বিয়ে হয় না। তুমি কথা বলো না। আমি কই কথা কই। যা বলার আমি বলছি। শোনো মালক্ষী, তুমি আর আপত্তি করো না। আমাদের ছেলেকে, ছেলে তো দেখতেও খারাপ না, হ্যাঁ গায়ের রং পরিষ্কার আছে, এমনি মুখের ডিজাইনটা একটু অন্যরকম, কিন্তু ছেলের যে অবস্থা তোমার কোনো অভাব থাকবে না। ঠিকই তো, আমার যা জায়গা জমি আছে বৎসরে মাত্র 18 মাস কিনা খাই, বাদ বাকি তো আমার ঘর থেকেই চলে। আরে তুমি কথা বলো না। আমি কই কথা কই। চুপ করো, তা নাহলে তোমার বিয়ে হবে না। ঠিক আছে, কথা কমু না। এসো মালক্ষী, এবার তুমি ছেলেকে 7 অক্ষরে বরণ করো। আমি সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তোমার ঘরন লাগবে না, তোমার ঘরনটা মুই ঘুরা দিম। কি? ওর ঘোড়াটা তুমি ঘুরে দেবে? আরে এখন ঘোরার জন্য বিয়ে বন্ধ থাকবে নাকি? আমি ঘুরে টুরে বিয়ে করে লই দমকা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি দাঁড়াও। শোনো মালক্ষী, আমাদের দেশের নিয়ম মানে মেয়ে দাঁড়িয়ে থাকে, ছেলে তাকে 7 পাক ঘুরে বরণ করে। তোমাকে আর কষ্ট করে ঘুরতে হবে না, তুমি খেয়ে দাঁড়িয়ে থাকো, আমাদের ছেলেই তোমাকে 7 পাক ঘুরে বরণ করবে। হ্যাঁ, না না ঘোরো। পেনাম না গো, ওই প্রণাম করছো। আই শালা, প্রণাম করতে হয় না? না তুমি প্রণাম করবে না, তুমি ঘোরো। ঠিক আছে, করি। থামবো না, সারাতে ঘুরে যাবো, খালি ঘুরেই যাবো, খালি ঘুরেই যাবো। তাহলে থামাথামি করবো না, তাহলে ঘোরার জন্য বিয়ে বন্ধ হয়ে যায়। আমি শালা ঘুরেই যাবো আজকে, দেখি কেমনে বিয়ে বন্ধ হয়। এই তোমাকে আর ঘুরতে হবে না। না শালা ঘুরবো, সার ঘটনা ঘুরানো একে। এই ঘর, আরে ঘুরতে হবে না, আরে হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, 7 পাক হয়েছে তো, গনছ তো। 7 পাক হয়েছে মানে 3 7 21 পাক হয়ে গেছে। যাক, বেশি হয় হোক, কম যাতে না হয়।
গোড়ার জন্য বলে বিয়ে বন্ধ হয়ে থাকে। ও দাদা, দাদা রে, আমাকে আশীর্বাদ কর দাদা। করেন দাদা। ও দাদা, আমারও একটু করেন। তোমাকে কি করব? ওই যে আপনার বোনটা যা করতেছেন, আশীর্বাদ। আশীর্বাদ করি তোমরা দুজন সুখী হও, সুখী শান্তিতে তোমাদের জীবন ভরে ওঠো। এবার চলে ঘরে চলো। কেন ঘরে যাবো কেন? বিয়ে হয়ে গেছে, এখন বাড়ি যাবো গা? হ্যাঁ বাড়িতে তো যাবে, কিন্তু ঘরে গিয়ে কি সব নিয়ম কানুন আছে না, দুধ পাতনটা খেতে হয়। দেখো ভাই, আমি বাড়ির থেকে আসার সময় পেট ভইরা পান্তা ভাত খাইয়ে আইছি, এখন আমরা এই দুধ পান্তা খাওয়ার আশা নাই। হ্যাঁ তাছাড়া এই কী সব নিয়ম আছে, এই তাছাড়া আজকে বৃহস্পতিবারের দিন, আজকে তোমার বোনকে যেতে দেবো না। আরে ঘরের লোক কি ঘরে যাবে? বৃহস্পতিবার শুক্রবারে কি আইব যাইব? এতদিন তোমাকে বোন ছিল, এখন আর তোমাকে বোন নাই, এখন বিয়ে হয়ে গেছে, এখন আমার বোন হয়ে গেছে। আরে তোমাকে মাটি চাপা দেবো নাকি? শুধু উল্টো পাল্টো কথা। এই কি উল্টো পাল্টা করছি? উল্টো পাল্টা বলিনি। এই তোমার বোন হয়ে গেছে না তোমার বউ হয়েছে? ওইটাই না একটু খারাপ কইছি, বাদ বাকি তো সব ঠিক কইছি। তুমি কথা বলো না। আমি কই কথা কই? কথা বলো না। আমি কই কথা কই? চুপ। তুমি চাপ 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 চাপ। এখন আর ভয় করি না, শালা বিয়ে হয়ে গেছে গা। আমি যেমন বলছি তুমি তুমি চুপ করো। শোনো ভাই, এই যে এত লোকজন এসেছে, এদের আর একবার রাখতে হলে তোমাকে আর একবার খেতে দিতে হবে, তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন তুমি আমাদের আত্মীয়, তোমার ভালো মন্দ আমাদের দেখতে হবে, আমাদের ভালো মন্দ তোমাকে দেখতে হবে, তাই না? তাই আমাদের আর না গিয়ে তুমি এবার আমাদের বিদায় দাও। ঠিক আছে, কি করবো বলুন, থাকবেন না যখন। চলুন আপনাদের যাত্রা আয়োজন করে দিই, আসুন। হ্যাঁ চলুন। এই ঘটক, এই ঘটক শোন। কি? এই যা যা পাইছি বিয়েতে সব গুইনা গুইনা গাড়িতে তুলবি, কিছু যেন না থাকে। আর শোন, মেয়ের বাড়িতে না অনেক জ্বালানি কাঠ দেখছি, 10-12 বোঝা বাসের সাথে তুলেতে। বিয়ের বাড়িতে যে বৌভাতের আনতে টেনতে হবে, খরচ কিছু কমবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। এই আমার বউ, বউ গেল কই? হায় হায়, পালাইলো নাকি? যাই দেখি, ওরে বউ কই গেল? হায় শালা গলার মালাটা কইলা গেল রে।